হয়ে যাক একটু জোরে আওয়াজ। হ্যাঁ, অ্যাবসলিউটলি মনে হচ্ছে কলকাতায় দাঁড়িয়ে আছি। অসাম অসাম। বসুন 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 বসুন। সত্যি লক্ষ্মীদা ফাটিয়ে দিয়ে গেছে। লক্ষ্মীর তো সরস্বতী সহায় বেশি আছে, প্রচুর লক্ষ্মীর ডিগ্রি আছে, লক্ষ্মীদার প্রচুর ডিগ্রি আছে, আমার একটাই আছে 98.4 ডিগ্রি আছে। আপনাদের? তাহলে আমি যদি এই স্টেজে আসতে পারি আপনারা পারবেন? হ্যাঁ, এইটা ভেতরে সারাক্ষণ নিজেদেরকে কন্টিনিউয়াসলি বলতে হবে। আমরা কিরিটি আর শাশ্বতী দাশগুপ্ত প্রফেশনালি একটু পড়াশোনা করেছিলাম, দুজনেই ইঞ্জিনিয়ার। এখানে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করতাম অ্যাজ এ প্রোডাকশন ম্যানেজার। যখন এই বিজনেসটা পাই, শাশ্বতী এখানে গভর্নমেন্ট অর্গানাইজেশনে ছিল অ্যাজ এ ক্লাস 1 অফিসার। বোথ আর রিটায়ার্ড। অনেক দিন হয়ে গেল কবে চাকরি ছেড়েছি, 2000 সালে চাকরি ছেড়েছি, অ্যান্ড টায়ার্ড হইনি এখনো, এবং আরও দূর যাব। কিন্তু প্রথমে ভরসা ছিল না, জানেন তো, অনেস্টলি স্পিকিং একদম ভরসা ছিল না। অনেকের মনে হচ্ছে না যে আমার ইচ্ছের থেকে আমার টিকিটের দামটা বেশি হয়ে গেছে? আসার ইচ্ছে যা ছিল তার থেকে টিকিটের দাম বেশি। আপনি যদি কাউকে খুঁজে না পান, আপনার সামনে যে লোকটা মাইক দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে কথা বলছে ওই লোকটা এরকম ছিল। সো আপকা ভি চান্স হ্যাঁ, আপনারও চান্স আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু এই যে পুরো ব্যাপারটা যে ঘটালো, এই ম্যাজিকটা যে ঘটালো, সে আমার পাশে দাঁড়িয়ে আছে। এখানে হাততালি দেওয়া উচিত আপনাদের একটু। এত সুন্দর শাড়ি টাড়ি পরে এসে, এত সুন্দর তো আমি ওকে যখন মানে প্রথমবার দেখা হয় তখন এত সুন্দর লাগেনি, আজকে যতটা সুন্দর লাগছে। হ্যাঁ, রিয়েলি মেন ইট। তো আমি সেই জন্য আগে সুন্দর সুন্দর কথাগুলো আপনি শুনে নেন। সো ওভার টু মাই ক্রাউন, আই এম শাশ্বতী। গুড আফটারনুন। এবছরের থিম বলছে 2016, ফিল লাইক 20 অ্যান্ড লুক লাইক 16। এই ব্যবসা ছাড়া কখনো ফিল লাইক 20ও হবে না, আর নিউট্রালাইট আর আর্টিস্ট্রি ছাড়া লুক লাইক 16 ইজ নট পসিবল। উই আর অ্যাপ্রোচিং 50, বাট উই আর বাই হার্ট 20 অ্যান্ড লুকিং লাইক 16, তাই তো? ওকে, সো দেখুন, একটা গল্প দিয়ে শুরু করি। এক রাজা বেরিয়েছে, রাস্তার দুধারে ভিখিরি সমস্ত লোকেরা দাঁড়িয়ে আছে। রাজা সবাইকে আজকে মুক্ত হস্তে দান করবেন, তো প্রচুর ভিখিরিরা দাঁড়িয়ে আছে। রাজা দান করতে করতে এগিয়ে আসছেন। হঠাৎ রাজা দাঁড়িয়ে পড়ে এক ভিখিরিকে বললেন, আজকে আপনি আমাকে দান করুন, আমি আপনার কাছ থেকে দান নেব। ভিখিরি তো মহা মুশকিলে পড়ল। কোথায় ঝুলিতে কয়েক মুঠো চাল ও রাজাকে যদি দিয়ে দেয়, আর তারপরে রাজা যদি ওকে আর কিছু না দেয়, তাহলে তো যে খাওয়াও জুটবে না। ভিখিরি তখন খুব কনফিউশনে ঝুলি ঝেড়ে 3টে চাল বের করে রাজাকে হাতে দিয়ে বলল, মিথ্যেই বলল, মহারাজ আমার কাছে 3টে চাল মাত্র আছে। রাজা বলল, কোনো ব্যাপার না। বলে রাজা তার ঝুলি থেকে 3টে মোহর ওর ঝুলিতে ফেলে দিয়ে বলল, আপনি আমায় 3টে চাল দিলেন, আমি আপনাকে 3টে মোহর দিলাম। বলে রাজা এগিয়ে গেল হাসি মুখে। তখন ভিখিরি কনফিউশন আরও বেড়ে গেল, ভগবান আমি করলামটা কি? কেন ঝুলি উপুর করে রাজাকে সব দিয়ে দিলাম না, তাহলে রাজাও তার ঝুলি উপুর করে আমাকে সব দিয়ে দিত। আমরা অনেকেই কিন্তু ঠিক এই ভিখিরির মতো দশা হয়, দিতে পারি কিন্তু কেন দেব? আর এই যে কেন দেব, তারপর ভাবি কেন পেলাম না, কারণ আমি তো দিইনি। আজকে ভেবে দেখুন না, অনেকে 900 টাকা বাঁচিয়ে নিল, এলো না, তারা কি পেল? কিছুই পেল না। কিন্তু এই সময়টাও চলে যাবে, হয়তো এই 900 টাকার অনেক টাকা বেশি চলেও যাবে। সেজন্য আসুন আমরা একটা কাজ করি। এই ব্যবসা কেন, পৃথিবীর যে কোনো ক্ষেত্রে সাকসেস পাওয়ার একটাই মন্ত্র, সেটা হচ্ছে ডু অ্যাজ ইট রিকোয়ার্স। দের ইজ নো ওয়ার্ড কল্ড আই ক্যান গিভ মাই বেস্ট, আই ক্যান ডু মাই লেভেল বেস্ট। লেভেল বেস্ট বা বেস্ট বলে কোনো জিনিস হয় না, যেটা দরকার সেইটা করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকাউন্টেবিলিটি। কারণ যখন আমরা এটা করব, তখনই কি হচ্ছে বলুন তো, আমি এক্ষুনি করলে যে এক্ষুনি রেজাল্ট পাবো নাও হতে পারে। কতদিন করে যাব, করে যেতে হবে। ডোন্ট চিট ইয়োর সেলফ। দেখুন, কাউকে আপনি চিট না করে কিন্তু আপনি নিজেকে চিট না করে আপনি কিন্তু কাউকে চিট কখনো করতে পারেন না। কিছু লোকের দেখবেন কখনো হতাশা শেষ হয় না, তার কারণ দিতে পারে অথচ দিচ্ছে না বলে এরা সারা জীবন হতাশ থেকে যায় এবং বলে ইস কেন হলো না, ইস কেন হলো না। আর আজকে যদি আপনি উজাড় করে দেন, পরে যখন পাবেন, যেটা একটু আগে লক্ষ্মী অর্চনা বলে গেল, তখন আপনি সারা জীবন বলবেন ভাগ্যিস দিয়েছিলাম, ভাগ্যিস দিয়েছিলাম। এই ভাগ্যিস মাইনাস ইসই হচ্ছে ভাগ্য, মানে আপনার কর্ম।
আপনার আজকে দিতে পারাটা। সো দ্যাটস অ্যাকাউন্টেবিলিটি। হেলেন কেলারের নাম আমরা সবাই শুনেছি, অন্ধ ছিলেন, বধির ছিলেন, মুখ ছিলেন, এত রকমের প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি একটাই কথা বলেছিলেন, আই অ্যাম অনলি ওয়ান বাট স্টিল আই অ্যাম ওয়ান। আই কান্ট ডু এভরিথিং বাট স্টিল আই ক্যান ডু সামথিং অ্যান্ড আই উইল নেভার রিফিউজ টু ডু দ্য সামথিং আই ক্যান ডু। দ্যাটস ওয়াই শি ওয়াজ হেলেন কেলার। আজকে আমরাও যদি কতটুকু পারি বড় কথা নয়, কিন্তু যেটুকু আজকে পারি সেইটুকু দিই এবং সেইটা দিতে যদি রিফিউজ না করি, আস্তে 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 ওইখান থেকে একদিন কিন্তু আপনিও এই স্টেজে এসে যাবেন। আমরাও কিন্তু ঠিক এইভাবে এসেছি। সো বি অনেস্ট টু ইয়োর সেলফ, লেটস বি অনেস্ট টু আওয়ার সেলফ। যেটা বলছিলাম যে কখনো নিজেকে চিট না করে আপনি কিন্তু অন্য কাউকে চিট করতে পারবেন না। অনেক সময় মনে হবে যে এত করে যাচ্ছি রেজাল্ট আসছে না। সে একটাই কথা, আজকের দিনটা করুন। একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। এক মা তার ছেলে হারিয়ে গেছিল, এবং হারিয়ে গেছিল বলে ও কি করেছিল, ও জ্যোতিষের কাছে যেত, ও ঠাকুরের থানে যেত। তো সবাই ওকে বলতো যে দেখো তোমার ছেলে তো ফিরে আসছে না, তুমি একটা কাজ করো, তুমি রোজ একটা কিছু পুণ্যের কাজ করো, একটা ভিখিরিকে রুটি দাও। তো ও তখন কি করলো, রোজ 2টো করে রুটি একটা ভিখিরিকে দিত। আর ভিখিরিটারও অভ্যেস হয়ে গেল, রোজ ওখান দিয়ে যেত আর ওর কাছ থেকে রুটি নিত। আর ও রোজ ভিখিরিকে রুটি দেওয়ার সময় বলতো, তুমি একটু আশীর্বাদ করো না যেন আমার ছেলেটা ফিরে আসে। ভিখিরি কিচ্ছু বলতো না, ও রুটিটা নিয়ে ও স্বার্থপরের মতো হেঁটে চলে যেত। ওর খুব দুঃখ হতো, খুব রাগ হতো, কিন্তু ও দিয়ে যেত। মাসের পর মাস, বছরের পর বছর হয়ে গেল, না ছেলে ফিরে আসে, কিন্তু ওই ভিখিরি রুটি রোজ খেয়ে যাচ্ছে, কিন্তু ভিখিরি একটাও আশীর্বাদের কথাও বলে না, আসে রুটিটা নেয় চলে যায়। একদিন সেই মা আর না পেরে ঠিক করলো যে আর এই জীবন রেখে কি হবে, ছেলে বোধহয় আর ফিরবে না। ও কি করলো, বললো যে আমি তো এই জীবন রাখবোই না, কিন্তু ওই ভিখিরিটাকে আমি দেখে নেবো, ওকে আমি এত বছর রুটি খাওয়ালাম, বাট একদিন একটা ভালো কথা বললো না আমার ছেলেটা সম্বন্ধে। সেদিন ও কি করলো, বাজার থেকে একটু বিষ এনে আটার মধ্যে মিশিয়ে রুটি বানালো, যে আজকে ভিখিরিকে ওই রুটিটা দেবো, নিজেও ওই রুটি খাবো, কে আমিও মরে যাবো, ওকেও মেরে দেবো। সব বানিয়েটা নিয়ে যখন জাস্ট ও ভাবছে এবার ভিখিরি আসবে, হঠাৎ ওর মাথায় এলো যে ছি, এটা আমি কি করছি, আজকের দিনটা থাক না, কেন আমি এটা করছি। ও সেই রুটিগুলো সব আগুনে ফেলে দিল, দিয়ে আবার নতুন করে রুটি বানালো। একটু বাদে ভিখিরিটা এলো, ওকে 2টো রুটি দিল, দিয়া নিজে যখন রুটিটা খেয়ে একটু শুতে গেছে, এমন সময় দরজায় নক। দরজাটা খুলে দেখছে গ্রামবাসীরা কাউকে একটা ধরে ধরে নিয়ে আসছে, কাছে দেখছে ছেলে। ও তো জড়িয়ে ধরে, বাবা তুই কোথায়, কি ব্যাপার, ওকে যাই হোক ঘরে নিয়ে এসে জল টল খাইয়ে করে। তখনও বলছে মা জানো আমাকে ধরে নিয়ে গেছিলো, সব অত্যাচারের গল্প বললো, আমি এতদিন বাদে পালিয়ে এসেছি। কিন্তু কি হয়েছে জানো মা, আজকে যখন আমি গ্রামের কাছাকাছি এসে পৌঁছেছি, আমার শরীর আর দিচ্ছে না, আমি এখন অজ্ঞান হয়ে পড়ে গেছি। একটা ভিখিরি আমাকে 2টো রুটি খাওয়ালো, জল খাওয়ালো, ওই রুটি আর জল খেয়ে আমি বাড়িতে তোমার কাছে অবধি আসতে পারলাম, নয়তো হয়তো ওই গ্রামের বাইরে আমি মরে যেতাম। তখন ওই মা বুঝলো, থ্যাংক গড আজকে এই বিষ মেশানো রুটিটা আমি দিইনি। সো ফ্রেন্ডস, আমি একটা কথাই বলবো, আজ সি গুড হ্যাবিটস আর লাইক সিডস। আজকে হয়তো আপনার মনে হচ্ছে রোজ আপলাইন বলছে প্ল্যান দেখাতে, রোজ আপলাইন বলছে একটা প্রোডাক্ট ডেমো করো, রোজ আপলাইন বলছে অন্তত একটা লোককে অ্যাপ্রোচ করো, কই আমি তো কোনো রেজাল্টই পাচ্ছি না। করে যান, ডেফিনেটলি গুড ওয়ার্ক লং ইনাফ মাস্ট গিভ ইউ রেজাল্ট আসবেই। আমরা এখানে আজকে যারা দাঁড়িয়ে আছি, আমাদের কারো স্টোরি কিন্তু এই নয় এলাম ফটাফট স্পন্সর করলাম, ফটাফট ডায়মন্ড গেলাম। আমাদের এক একজনের 10 বছর 12 বছর 20 বছরের হিস্ট্রি আছে, বাট স্টিল আমরা করে গেছি। কারণ একটাই কথা, না করে গেলে ওই আনসাকসেসফুল লাইফ সারা জীবন বয়ে বেড়াতে হতো। এখানে হয়তো একটু ডিলে আছে, ওই বলে না ভগবানকে ঘর পে দের হ্যায় পর অন্ধের নেই, এখানেও ঠিক তাই, হয়তো দেরি হতে পারে কিন্তু কখনোই অন্ধকার নেই। লাইফে কিন্তু একদিন না একদিন শত্রুদিন আসবেই। সো আসুন আমরা করে যাই। আরেকটা ব্যাপার হয়, অনেক সময় মনে হয় একটু শর্ট টার্ম, একটা শর্টকাট ধরি, একটু হয় না, অনেক সময় অসিতা কথা বলেন, একটু যদি আনএথিক্যাল কিছু করা যায়, একটু কম দামে প্রোডাক্ট দিয়ে দিলাম, একটু দোকানে বিক্রি করে দিলাম, এই একটুখানি বেশি প্রোডাক্ট তুলে নিয়ে সস্তায় কোথাও দিয়ে দিলাম। দেখুন একটাই কথা বলি, ডিসঅনেস্টি না শুরুর দিকে খারাপ লাগে না, একটা সময় অবধি একটু সাকসেসের গল্প বললে বুঝতে পারবেন। ঠাকুরের গল্প, ঠাকুরের সঙ্গে তার শিষ্য যাচ্ছে, শিষ্য সম্বন্ধে ঠাকুরের কাছে একটু খবর এসছে, মানে এই ডাউন লাইনটি একটুখানি আনএথিক্যাল কাজকর্ম বেশি ভালো রকমই করছে। তো ঠাকুর বলছে চল চান করে আসি। গরমের দুপুর, ঠাকুর আর শিষ্য চানে গেছে। প্রথমে পায়ের পাতা ভিজলো নদীতে, ঠাকুর বলছে কেমন লাগছে, বাবা কি দারুণ লাগছে, খুব শরীর জুড়িয়ে যাচ্ছে। হাঁটু জল,
কিরে কেমন লাগছে? বাবা দারুণ লাগছে। ভাল লাগছে না? খুব ভাল লাগছে। তারপরে বুক জল, বাবা শরীর জুড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ডুব দিয়ে চলো। দাঁড়া, গলা জল, যে বাবা আর দেরি সহ্য হচ্ছে না। এবার যেই ডুব দিয়েছে ঠাকুর ডুবিয়ে ধরেছে, কিছুক্ষণ আগে ছেড়ে দিয়েছে। কিরে এবার কেমন লাগলো? তুই এরকম করলে কেন বাবা? আমি তো মরে যাচ্ছিলাম। বলো পাপও না এত অবধি ভালো লাগে, তারপরে মেরে দেয়। সো অনেস্টির একটা কিন্তু আলাদা দাম আছে। দিস বিজনেস ইজ দ্য বিজনেস ফর অনেস্ট পিপল। কারণ অ্যামওয়ের রেপুটেশন, ব্রিট ওয়ার্ল্ডের রেপুটেশন কিন্তু আমাদের থ্রু দিয়ে যাবে। অসিতাবতার কথাই বলি, অনেক সময় জিজ্ঞেস করতাম অসিতাবতাকে শুরুর দিকে, আপনার কথা শুনে আমরা এত অনেস্টির পথে চলি, সারাক্ষণ বলেন গডস ওয়েতে বিজনেস বিল্ড করতে, অনেককে তো দেখি সেটা করছে না, কই ওদের তো কিছু হয় না, ওরা তো ভালোই সাকসেস পাচ্ছেন। অসিতাবতা বলতেন, শোন, তোকে আমাকে যদি ভগবান আছাড় মারে না, এইটুকু জায়গা থেকে আছাড় মারবে, একটু হাঁটু ছড়বে, একটু কনুই ছড়বে। ওদেরকে যখন আছাড়টা মারবে না, মগডাল থেকে এমন আছাড় মারবে যে ওইখান থেকে আর উঠতে পারবে না কোনোদিনও। সো কখনো কম্পেয়ার করবেন না কার কি হচ্ছে না হচ্ছে। আপনি আপনার রাস্তায় থাকুন, আপনার যেটা আপনার আপলাইন বলে দিয়েছে সেই রাস্তায় থাকুন, বাট দ্য ট্রু আপলাইন ডেফিনেটলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন এই যে রেসপন্সিবিলিটি, এই যে আজকে বলছি না, উই আর প্রাউড অ্যাবাউট অ্যামওয়ে, উই আর প্রাউড অ্যাবাউট ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড, অ্যামওয়ে, এরাও কি আমাদেরকে নিয়ে প্রাউড ফিল করে? উই আর সো প্রাউড যে উই বিলং টু সাচ অ্যান এলওএস। বাট তার সঙ্গে সঙ্গে কিরিটি শাশ্বতী সবসময় মাথায় রাখে যে আমাদের এলওএস আমাদের নিয়ে প্রাউড ফিল করে তো, বিকজ দ্যাট ইজ আ রেসপন্সিবিলিটি। এবং যে রেসপন্সিবিলিটিটা আসে কিন্তু প্রায়োরিটি থেকে, লাভ টুয়ার্ডস দ্য বিজনেস, টুয়ার্ডস দ্য পিপল থেকে, ওনারশিপ মেন্টালিটি থেকে। এবং যখন আপনার কাছে আপনার ওয়াইটা ইজ ভেরি ক্লিয়ার, আমি কেন এই ব্যবসায় এসেছি। একটা গল্প বলে আমি শেষ করব। একটা হরিণ অসম্ভব লেবার পেইন, সে জঙ্গলের মধ্যে প্রসব বেদনা, সে ডেলিভারি করার জন্য একটা জায়গা খুঁজছে। এমন সময় সে জঙ্গলে আগুন লাগলো, দাবানল। হরিণ তখন বুঝতে পারছে না যে কোথায় ও বাচ্চাটাকে প্রসব করবে, কারণ বাচ্চাটা তো মারা যাবে। ও তখন ছটফট করতে করতে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখছে একটা দিক থেকে একটা হান্টার ওর দিকে পিস্তল তাক করে আছে, যে কোনো সময় ওকে গুলি করবে। আরেকটা দিকে যখন তাকিয়েছে দেখছে একটা বাঘ গুঁড়ি মেরে ওর দিকে এগিয়ে আসছে ওকে খাবে বলে। ও বলছে, ভগবান আমি কোথায় যাব? কিন্তু দেখুন, আমি যে কথাগুলো একটু আগে বললাম, রেসপন্সিবিলিটি, ওর একটা রেসপন্সিবিলিটি মা হিসেবে আছে বাচ্চাটাকে ডেলিভারি করা। লাভ, ওর প্রায়োরিটি এখন একটাই, বাচ্চাটাকে ডেলিভারি করতে হবে। লাভ টুয়ার্ডস দ্য বেবি, আনবর্ন চাইল্ড। ওনারশিপ, আমি মা। আর ওয়াইটা ক্লিয়ার যে আমাকে এখন বাচ্চাটাকে যেভাবেই হোক ডেলিভারি করতেই হবে। ও তখন ঈশ্বরকে স্মরণ করলো, করে চোখ বন্ধ করে ওই নেগেটিভিটির দিক থেকে নিজের মনটাকে সরিয়ে ও একমাত্র ফোকাস করলো ওর তখন বাচ্চাটাকে জন্ম দেওয়ায়। ঠিক তখনই তিনটে জিনিস ঘটলো। প্রচণ্ড জোরে বাজ পড়লো, ওই বজ্রাঘাতে ওই হান্টার মারা গেল। মারা যাওয়ার আগের মুহূর্তের হাত থেকে ছুটে যাওয়া পিস্তলের বন্দুকে ওই বাঘটা মরে গেল। আর প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো, ওই আগুন নিভে গেল, আর তার মাঝ থেকে বাচ্চাটা জন্ম নিল। যখন আপনারও চারদিক দিয়ে নেগেটিভ ঘিরে ধরবে, আপনাকে মনে হবে, আপনার মনে হবে যে আমি পারছি না, তখনও যদি আপনি উইথ ইউর প্রায়োরিটি, উইথ ইউর লাভ টুয়ার্ডস দ্য বিজনেস, উইথ ইউর ওনারশিপ, উইথ ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড উইথ ইউর ওয়াই ক্লিয়ার, আপনি যদি জাস্ট আপনার ওই কাজটাকে এথিক্যালি করে যান, somebody up there will take care of all your negatives and build the business for you. Thank you. Wish you all the best. And 2016 চালিয়ে খেলো। Over to Kiriti. Awesome. সব ভালো লাগছে সমস্ত কিছু। মানে মেজর প্রবলেম কি বলতে পারো লাইফে, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দের ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন নোয়িং অ্যান্ড ডুইং। এই নয় যে আমরা জানি না, বাট সামহাউ অর দ্য আদার হয়তো আমরা অনেক সময় করি না। এবং এই দলে অনেক লোক, তার মধ্যে আমিও একজন, জানতাম কি করতে হবে কিন্তু করি না কেন? তাহলে আমরা তো জানি অ্যাকাউন্টেবিলিটি, সমস্ত কিছু অ্যাকাউন্টেবিলিটি অনেক সময় টার্ম হয়ে থেকে যায়, কেন করি না? কি করতে হবে সেটা নিয়ে। এর থেকে বড় কথা হচ্ছে, আমি চলুন আজকে একটু ডিসকাস করবো যে কেন জানা সত্ত্বেও করি না। অনেক ক্ষেত্রেই হয় যে ব্যাক অফ দ্য মাইন্ডে একটা জিনিস সারাক্ষণ কাজ করে, আমার যা পাস্ট সেটাই বোধহয় আমার ফিউচার হবে। সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা। ইয়োর পাস্ট ক্যান নেভার বি ইয়োর ফিউচার। এই কারণ আমি কিন্তু আমার পাস্টকে কখনো চেঞ্জ করতে পারবো না, বাট ফিউচার আমার হাতে আছে। আমি ফিউচারকে সবসময় রিরাইট করতে পারি।
আমার ডেস্টিনেশন কিন্তু আমার সামনে, আমি কি ছেড়ে এসেছি সেটা বড় কথা না, কিন্তু কি করব সেইটা আমার হাতে কিন্তু আছে। হয়তো হয়নি, হয়তো আমি যেই এক্সপেকটেশন আমার ছিল সেই পরিমাণে আমি হয়তো এখনো পৌঁছইনি, বাট কে বলেছে আমি পৌঁছবো না? কিন্তু ওই মাথার মধ্যে কোথাও বোধহয় ওই জিনিসটা লেগে থাকে। বলাই হয় ওয়ান অফ দ্য রুল ফর সাকসেস ইজ দ্যাট ইট ডাজ নট ম্যাটার ওয়ার ইউ আর কামিং ফ্রম, কোথেকে আপনি এসেছেন, ইট অনলি ডিপেন্ডস অন ওয়ার ইউ আর গোয়িং, ইউ অ্যান্ড ইউর থট প্রসেস। ছোটবেলা আমার এখনো মনে আছে, আমি পড়তে বসতাম, খুব একটা ভালোও ছিলাম না, খুব একটা খারাপও ছিলাম না, বাট এই দুপুরবেলা মা বলতো আমি শুতে যাচ্ছি তুই পড়। অদ্ভুত দাবি, নিজে শুতে যাচ্ছে আমাকে বলে পড়। আর আমার না মাথার মধ্যে ক্রিকেট মাঠ শীতের সময়, আর ব্যাট আর বলটা শুধু চোখে, আর গরম হলে ফুটবল। এবার হঠাৎ করে দেখছি মাথার পেছনে একখানা গাঁটটা, বলছে গত 8 ঘন্টা ধরে এক লাইন পড়ে যাচ্ছিস। আসলে আমার মাথায় তো অন্য জিনিস রয়েছে। দ্যাট ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ অন দ্য টপ অফ ইউর ব্রেইন। মাথার মধ্যে কি ঘটছে, এই নয় যে আমি কাজ করছি না, কিন্তু মাথার মধ্যে কি ঘুরছে। অনেকেরই একটা অদ্ভুত ভয় কাজ করে, আমি বোধহয় পারবো না। ওই একটাই জিনিস, আমি ল অফ এক্সপেকটেশন আমরা অনেক শুনেছি, কিন্তু এখন হয়তো বুঝে উঠতে পারিনি। সারাক্ষণ মাথায় ওই জিনিসটা যদি থাকে, তাহলে কিন্তু আমি ওইটাকে রিয়েলিটিতে পরিণত করার জন্য সমস্ত কাজ করব। চেঞ্জ করতে হবে, ভয় লাগে না? খুব ভালো, আমি একটা স্টোরি পড়েছিলাম, একজন ইউএস ফিয়ার্স আর্মি জেনারেল ছিলেন, জেনারেল প্যাটন। তো মানে কোন যুদ্ধক্ষেত্রে বলছে ওর মতো ফাইটারই হয় না। যথারীতি রিটায়ার করেছে, রিটায়ার করার পরে ওরা এখানে ইন্টারভিউ নিচ্ছে, বলছে আপনার মতো তো ফিয়ার্স ফাইটার, এরকম নির্ভীক সৈনিক দেখাই যায়নি। বলে কে বলেছে আমি ভয় পাইনি? আমি প্রত্যেকটা ব্যাটল ফিল্ডে প্রচন্ড ভয় করতো, ওই গুলির আওয়াজও আমি সহ্য করতে পারতাম না। তোমরা দেখো নি আমার গ্লাভসের ভেতরে পুরো হাত ঘেমে যেত, হেলমেট তুলে বুঝতে পারতে পুরো মাথা ঘেমে গেছে, সারা শরীর ঘামছে। বলছে তাহলে আপনি এত যুদ্ধ জিতলেন কিভাবে করে, যুদ্ধ করলেন কিভাবে? বলে ছোটবেলা থেকে আমি একটা জিনিস শিখেছিলাম। বলে সেটা কি শিখেছিলেন? বলে জীবনে কোনোদিনও ভয়ের সাথে কাউন্সেলিং করো না, ও তোমাকে মেরে ফেলবে। ভয়ের সাথে কোনোদিনও কাউন্সেলিং করবেন না, ভয় পাবেন না, হয়নি হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা আমাদের ভেতরে রয়ে গেছে, কাজ করছি না যে তা নয়, একটা অদ্ভুত ভয় নিয়ে বোধহয় পারবো না, বোধহয় হবে না। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করি না, আমরা অ্যাকাউন্টেবল আমরা হতে চাই না তা কিন্তু নয়, ওই ভয়টা আমাকে ওই জায়গায় নিয়ে যেতে দেয় না। সেই জন্য চলুন একটু একটু করে বেরিয়েছে। সেকেন্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটু মানে কি বলুন তো, মানে আই লার্নড ইন আ হার্ডার ওয়ে। আমি যদি আজকে এই পর্যন্ত এসে আর থাকি, আমাকে দুটো জিনিসের ওপরে সবচেয়ে ফাইট করতে হয়েছে। একটা হচ্ছে আমার ইগনোরেন্স, আর একটা হচ্ছে আমার লেজিনেস। আমার মধ্যে ছিল এটা, আমাকে ফাইট করতে হয়েছে। অনেকের মধ্যে হয়তো সেই জিনিসটা আছে, আমাদেরকে একটু ফাইট করতে হবে, এই জায়গায় কিন্তু আসতে হবে। এবার আমাদেরও কাজকর্ম আবার অনেকে সাইনুসয়েডাল কার্ভের মতো, এই উঠছে এই নামছে, এক্সাইটেড লাইক এনিথিং, আমায় ছেড়ে দাও, দেখো কোথায় যাচ্ছি। ডিসকভারি ব্যাক করে আসে, কিন্তু ও আর আসে না, এত এক্সাইটেড হয়ে চলে যায়। তো মানে আমরা ছোটবেলা থেকে শুনেছি না, বলছে এ অ্যাপলস এ ডে কিপস ইওর ডক্টরস অ্যাওয়ে। ঠিক আছে, একটা করে খেতে বলেছে, 7 দিন 7টা আপেল একদিনে খেলে পরেই যে একবারে 7 দিনের মাল্টিপ্লিকেশনে একদিনে সমস্ত হয়ে যাবে তা কিন্তু নয়, প্রত্যেক দিন একটু একটু করে। শাশ্বতী বললো না, গুড ওয়ার্ক লং এনাফ মাস্ট গিভ ইউ রেজাল্ট। এই লং এনাফটা হয় না, একদিন এক্সাইটেড হয়ে অনেক কিছু করে ফেললো, আর তারপরে থেকে 6 দিন হাঁপিয়ে শুয়ে পড়লাম। চলুন আমরা একটু কনসিস্টেন্সি রাখি, এটা কিন্তু ভীষণ জরুরি। তাহলে কি হবে, আস্তে 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 কিন্তু আমরা একটু একটু করে এগোবো। ফাইট ইট হার্ড, ফাইট ইট হার্ড, একটু তো ফাইট করতে হবে, তবে তো কি আপনি হিরো হবেন। খুব ভালো বলেছিল একবার জন এফ কেনেডি 1960-তে টেক্সাসে আলমো বলে এখানে জায়গায় ভাষণ দিতে গেছেন। ওনার এরপরে আরেকখানা ভাষণ ছিল, কিন্তু আলমো বিখ্যাত ছিল যে ওইখানে আমেরিকান সৈনিকরা মেক্সিকান সৈনিকদের সাথে ফিয়ার্স ফাইটিং করেছিল, হেরেছিল, কিন্তু এত মেক্সিকান সৈন্যকে হারিয়েছিল যে চিন্তা করা যায় না, মেরেছিল যে চিন্তা করা যায় না। তো সেই জন্য সবাইকে বলা হতো দ্য অল হিরোস অফ আলমো। তো এবার যখন স্পিচ শেষ হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আরেকটা জায়গায় যেতে হবে, তো ওইখানকার
যে সিটি ম্যানেজার ছিল তাকে বলছে যে আমাকে তাড়াতাড়ি না অ্যালমোর ব্যাকডোর দিয়ে বের করে দাও। আমি ব্যাকডোর দিয়ে বেরিয়ে যাই, কারণ সামনে এত লোকের মাঝখান দিয়ে আমি বেরোতে গেলে আরও দেরি হয়ে যাবে। তো সিটি ম্যানেজার হাসছে, বলছে আমি বলছি আমাকে পেছনের দরজা দিয়ে বের করে দাও, তুমি হাসছো। বলছে স্যার অ্যালামো যদি পেছনের দরজা থাকতো কোনোদিনও হিরোজ হতো না। পেছনের দরজা যদি আমি খুঁজি না, আমার পক্ষে হিরো হওয়া সম্ভব না। সো ফাইট, দেখবেন অ্যাকাউন্টেবিলিটি অটোমেটিক্যালি ভেতর থেকে চলে আসবে। যদি আমি একবার মেন্টালিটিতে এই জিনিসটা নিয়ে নিই, আই উইল ফাইট টিল দ্য এন্ড। দেখা যাক না, এত লোকের কিরিটি শাশ্বতী যদি করতে পারে, আমি কেন করতে পারবো না? এই জিনিসটা সারাক্ষণ আপনার মধ্যে থাকা উচিত, প্রত্যেকটা লোকের মধ্যে। যে স্টেজে যারা উঠেছে তাদের মতো আমি কেন পারবো না? ইউ ক্যান ডু ইট। একটা সময় আমরাও এইখানে আসতাম, আপনাদের মতো শুনতাম, কিন্তু সারাক্ষণ। আমি তো বলেছিলাম, আমাকে যখন ডায়মন্ডে প্রথম, আমাকে মানে জাস্ট ডায়মন্ড হবো 5 মাস হয়ে গেছে, আমাকে গো ডায়মন্ডে স্টেজে তুলে দিয়েছে, বলেছে 1 লাইন বলো তুমি কেন ডায়মন্ড যাবে। আমি বলছি আমি ডায়মন্ডে যাবো টয়লেট যাওয়ার জন্য। কি বলে, আই নো দ্যাট আই ক্যান ডু ইট বাট আই কান্ট ডু ইট, কারণ এত লম্বা লাইন আমি করতে পারছি না। তো ওইখানে লাইন দিতে হয় না, সিম্পল। এর থেকে ভালো তো উদাহরণই হয় না। আপনি ভেবে, অনেকে এইভাবে করে বসে আছে, বলার পরে আরো পেয়ে গেছে, তখন থেকে নাচে কিন্তু যেতে পারছে না। There may be thousands of reasons, but this is also a reason. সিম্পল, আপনি আপনার কারণ খুঁজে বের করুন। ইটস সো ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা জিনিস বলবো, কি বলুন তো, আপনি কিছু ভুল করবেন, কিছু মিস্টেক্স করবেন, কিছু ফেইলিওর হবে, পার্ট অফ দ্য লাইফ। যেভাবে করে আসছে ওইভাবে করে ঝেড়ে ফেলে দিন, জমাবেন না। বলা হয় হিউম্যান বিং ইজ লাইক এ ব্রিজ। হ্যাঁ, ব্রিজ ডিজাইন করা হয় মোমেন্টারিলি ফর এ লোড। যে 120 টনের ব্রিজ, 120 টনের একখানা গাড়ি চলে গেল, কিচ্ছু হবে না। কিন্তু 1 বছর ধরে 120 টনের যতগুলো গাড়ি গেছে সবগুলো লোড যদি একবারে দেওয়া হয়, ব্রিজটা ভেঙে পড়বে। জমা করতে নেই, মানুষ ওই রকম। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে না বলেছে, ও আমাকে না বলেছে, ও আমাকে না বলেছে, ও ভাই এতগুলো জমাচ্ছেন কেন? ফেলুন, গন। আরে বেশি হাততালি দেবেন না, হাতে সময় নেই বেশি। ডাবের জল খেয়ে, ডাবের কত পার্সেন্ট খান, ওইটুকু তো জল দেয়। আপনি কি ওর সাথে তর্ক করেন নাকি? আরে 20 টাকা দিলাম, মাত্র 5% খেলাম, 95% ফেলে দিচ্ছি, দেবো না? আর যেহেতু পয়সা দিচ্ছি, পুরো ওই ডাবের ছোড়াও খাবো? ঝগড়া করেন নাকি কখনো? আপনি ফেলে দেন, তাকিয়েও দেখেন না, কারণ এটা তাকিয়ে দেখার জন্য নয়। আপনার লাইফে কিছু ফেইলিওর এসে, কিছু সেটব্যাক এসে, ওর দিকে তাকিয়ে দেখার নয়, আপনার এগিয়ে যাওয়াটা হচ্ছে আসল। এগোন, পেছনের দিকে তাকাবেন না, কখনো না। তাহলে সারাক্ষণ কিন্তু খুব মুশকিল হবে। দেখুন, লাইফ কি বলেন তো, কিভাবে বোঝাবো? ঠাকুরদা আর নাতি চেস খেলছে, আর নাতি বারবার হেরে যাচ্ছে, আর যত হেরে যাচ্ছে তত রেগে যাচ্ছে। লাস্টবার বলছে আবার। তখন ঠাকুর দাদা বলছে, তুই কি ভেবেছিস আমি তোর সাথে বারবার হারবো? আর যদি আমি প্রত্যেকবার হারি, তুই জীবনে খেলা শিখতে পারবি কিভাবে করে খেলতে হয়? লাইফ ইজ সামথিং লাইক দ্যাট। আপনাকে যে হারায় না শেখানোর জন্য, লাইফে কিভাবে করে চলতে হয় ওটা শেখানোর জন্য। লাইফ আপনাকে জিততে কখনো শেখায় না, লাইফ আপনাকে শেখায় কিভাবে করে খেলতে হয়। প্রত্যেকটা মুহূর্তে আপনি একটা নো শেনেন, আর আপনি খেলাটা আরেকটু বেটার ওয়েতে খেলাটা শেখেন। কারণ ওইভাবে খেলা শিখতে আপনি এই স্টেজে একদিন আসবেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওইগুলো নিয়ে ভয় পাবেন না। সেই জন্যে কিন্তু আরেকটা জিনিস আমি সবসময় বলবো, সেইটা হচ্ছে এই সত্যের হাত কখনো ছাড়বেন না। সত্যের হাত কখনো ছাড়বে না। এ না বেচে দিচ্ছে, ও না ঝেপে দিচ্ছে, ও না ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে, ও না, যে করছে করতে দিন না। আপনি এইটা বিশ্বাস করেন তো, এই বিজনেসটা একদম ভগবান প্রদত্ত, গড গিফটেড? মানেন না? তাহলে অকাজ কুকাজের দিকে চোখ যায় কিভাবে করে? যার যায় তাকে যেতে দিন না। শাশ্বতী তো বললো কিছুক্ষণ আগে, খুব ভালো একজন বলেছিল, কুমোর মূর্তি বানায়, সারাক্ষণ মূর্তি বানায়, বলছে ভগবান আমার থেকে কিনে, তোমার মূর্তি কিনে লোকের এত কিছু হয়ে গেল, আমার কিছু হচ্ছে না কেন? বলে তুই তো শুরুই করিস আমার পেছনে কাঠি দিয়ে। মূর্তি স্ট্রাকচার দাঁড় করার জন্য পেছনে বাস দেয় না? তুই তো শুরুই করিস বাস দিয়ে আমাকে, তো তোর হবে কিভাবে করে?
এবার না, কিছু পাবলিক ওই রকম 2 নম্বরই করেই যাচ্ছে, এই করবে, ওইখানে করবে, এইটাকে কমে দিয়ে দেবে, এই 4টে ভাগিয়ে নেবে। আপনি করতে দিন না। আপনি বুঝতে পারছেন না, বংশদণ্ড একদিন ডিরেকশন চেঞ্জ করবে মূর্তির পেছনের থেকে। অনেকে বুঝতে পারেনি, কিন্তু যারা ওই সমস্ত গন্ডগোল করছে না, তারা একদিন বুঝতে পারবে যখন ডিরেকশন বাস চেঞ্জ করবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওইগুলো নিয়ে আপনি ভাববেন, ওই কাজ আপনার নয়। জানো তো, আপনি ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন, ছবি তুলবেন, হোয়াটসঅ্যাপ আছে, কোনো অসুবিধা নেই, আমাকে পাঠিয়ে দেবেন। ইটস নট ইউর ডিউটি। কিন্তু যে করছে তাকে পাপ করতেই দিন না। শাশ্বতী বললেন না, ডুবে মরবে। কি হয় না, মানে সামথিং লাইক দ্যাট। মানে আমি একটা ছোটবেলায়, এই বিজনেসে ছোটবেলায় ওই গল্পটা পড়েছিলাম, যে ডাকাত ধরা পড়েছে, ডাকাত। তো ডাকাত যখন ধরা পড়েছে, পুলিশে অ্যারেস্ট করতে গেছে, বলে আমার বাবা মাকে ধরুন। ও তাই বলছে, বাবা মা তুমি ডাকাতি করেছো, তোমাকে একদম রেড হ্যান্ডেড। বলে না 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 না, যখন ক্লাস 1-এ পড়তাম না, আমি এখানে পেন্সিল নিয়ে এসেছিলাম স্কুল থেকে, বন্ধুর থেকে চুরি করে এনে। আমার মা দেখতে পেয়েছিল, কিছু বলেনি। ক্লাস 2-তে যখন 10 টাকা বাবার পকেট থেকে বের করি, বাবা বুঝতে পেরেছিল, বলেনি। এরপরে স্কুলের থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম, মা দেখতে পেয়েছিল, বলেনি। বাবার পকেট থেকে 1000 টাকা বের করেছিলাম, বাবা বুঝতে পেরেছিল, বলেনি। তখন যদি বলতো আজকে আমি ডাকাত হতাম না। অনেকের টিমে এই সমস্ত দেখে চোখ বন্ধ করে থাকে। মানে আপনি কি বলেন, দিস ইজ সামথিং লাইক দ্যাট। অনেকে না, মানে বৃক্ষের বীজ রোপণ করে যাচ্ছে। নিজে মরবে কিনা জানি না, তার নেক্সট জেনারেশন মরবে গ্যারান্টেড। কারণ এই জন্মে ফেললে তো পরের জন্মে গিয়ে পায়। আপনি কি বিজনেস একটা জেনারেশনের জন্য করবেন? কেউ আছেন এখানে, কেউ থাকতেই পারে, তাকে করতে দিন, তাকে ওইভাবে করে ডুবতে দিন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনার কাজ হচ্ছে, আমি অনেস্টি নিয়ে কাজ করবো, দ্যাটস ইট। এবং আমার টিমে সেটা হতে দেবো না। সিম্পল। আমি যদি জানি আমার টিমে যদি এরকম কেউ করছে, আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু কিক হিম আউট। সিম্পল, সেম টার্ম, কিক হিম আউট। উই আর ভেরি টাফ বিকজ উই আর টাফ টু আওয়ারসেলফ। যে বিজনেস আমরা এত কষ্ট করে এইভাবে করে অনেস্টি নিয়ে, ইন্টিগ্রিটি নিয়ে, এরপরে আসবে আমার আপলাইন্সরা, দেখবেন এক একজন এত বড় বড় বিজনেস কিভাবে করে গেছে উইথ দ্যাট ইন্টিগ্রিটি। এবং তাকে যদি কেউ নষ্ট করে আমার ভেতরে থেকে, আমি মানব না। সেম থিং। সো দিস ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। কারণ একদিনের জন্য আমরা কখনো আসিনি এইখানে। আমরা নিজেদেরকে ধীরে 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 কি বলুন তো, একখানা ব্র্যান্ড তৈরি করব। ব্র্যান্ড নাম বলবে। সিমিলারলি আমি সবসময় অসিতা দত্ত, লোকে এইভাবে করে মুখ ঘুরে চলে যায় না। আমরা বলার সময় গর্বে বুকটা এরকম হয়ে যায়, আর যারা শোনে না তারা, ও সুভাষিনী সুজাতা ঘোষ, অসাধারণ, মুখ ঘুরিয়ে চলে যায় না। দ্যাট ইজ লিডারশিপ অল অ্যাবাউট। তীর্থঙ্কর সুপর্ণা দত্ত তো সারা পৃথিবী চেনে, লোকে মুখ ঘুরিয়ে চলে যায় না। আপনি কিরকম ডায়মন্ড হবেন? আপনি কিভাবে করে স্টেজে আসবেন? এদের মতো করে না অন্য কোনো ভাবে? অ্যান্সার আমার কাছে। প্রশ্নটাও সহজ, উত্তরও তো জানা, তাই না? সিম্পল। সো সেই জন্যে আমি নিজে করব না, দ্যাটস ইট। আর আমার টিমে কাউকে করতে দেবো না। লাস্ট আমি একটা স্টোরি বলে শেষ করে দেবো। বিকজ উইল ক্রিয়েট, অনেকে আমরা কাজ করছি, কিন্তু সামহাউ অর দ্য আদার কোথাও একটা ছোট্ট একটা হিচ হয়ে যাচ্ছে। কেন? একবার এক গুরু আর শিষ্য এক জায়গায় থাকে, তো হঠাৎ বলছে, গুরু বলছে চল যাই, বেরোই। একদিকটা কোনো একটা দিকে কোনোদিনও যায়নি, ওই দিকটায় যাই। হাঁটছে অনেকটা দূর গিয়ে দেখছে একটা জায়গা, একটা রুক্ষ সূক্ষ্ম জায়গা, একটা ছোট্ট কুঁড়ে ঘর। প্রচণ্ড জল পিপাসা পেয়েছে, খিদে পেয়ে গেছে। গুরু শিষ্যকে বলছে চল না যাই না, একটু দেখি জল কিছু পাওয়া যায় কিনা। তো গেছে, দেখছে 3টে রুগ্ন বাচ্চা, ওয়াইফও ততোধিক রুগ্ন, আর ভদ্রলোক, আর একটা গরু, ওইটা সব কটা রোগা। তো গেছে যখন, কিন্তু খুব সাদরে ওদেরকে জল দিয়েছে, একটু ছানা দিয়েছে। কিন্তু 4-5টা এত শুকনো সমস্ত কিছু দেখে গুরুর মনে হচ্ছে, ভদ্রলোককে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনাদের চলে কিভাবে? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না এখানে। বলছে আসলে ওই গরুটা দেখছেন না, ওই গরুটা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বলে কিরকম?
বলছে ওই গরুটা দুধ দেয়, ওই দুধে আমরা একটু খেয়ে নিই, আর একটু যা বাঁচে ওইখান থেকে ছানা টানা বানিয়ে এইভাবে করে আমাদের মোটামুটি একটু করে চলে যায়, অল্প একটু বিক্রিও করে দিই, এইভাবে করে হয়ে যায়। ও আচ্ছা, এইভাবে করে বেরিয়ে এসছে গুরু আর শিষ্য। কিছু দূর দিয়ে দেখে দেখছে সামনে একখানা টিলার মতো, পাহাড়ের মতো। গুরু শিষ্যকে বলছে গরুটাকে নিয়ে তুই পাহাড়ের উপর থেকে ফেলে দে। তো শিষ্য বলছে কি বলছেন? বললাম গরুটাকে নিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দে। শিশু বলছে মহারাজ মরে যাবে, গরুটাও মরবে, লোকগুলোও মরবে। বলে যেটা বলছি সেইটা কর। ভদ্রলোক কি করবে, গিয়ে এনে উপর থেকে ফেলে দিয়েছে, গরু মরে গেছে। এবার মরে গেছে, তারপরে গুরুদেবের কোনো ব্যাপার না, ও শিষ্যকে নিয়ে চলে এসে, কিন্তু ও শিষ্যর মনে না সারাক্ষণ খুঁতখুত করে গরুটাকে ফেলে দিলাম, মরে গেল, লোকগুলোর কি হলো, লোকগুলো তো মরে যাবে। এইভাবে করে একদিন না থাকতে পেরে বছর 5 পরে গেছে। ওইদিকে গিয়ে দেখছি অদ্ভুত, ওইখানটা সুন্দর একখানা বিশাল বড় বাড়ি, একটা সুইমিং পুল, 3টে ইয়াং ছেলে মেয়েকে দেখা যাচ্ছে, একজন ভদ্রমহিলা খুব সুন্দরী, আর দূরে একখানা ভদ্রলোককে দেখা যাচ্ছে, আর বেশ কিছু গাড়ি টাড়ি আছে, সামনে কাজের লোকও আছে। তো গেটে যে দারোয়ান আছে তাকে জিজ্ঞেস করছে, আমি না অনেক বছর 5 বছর আগে এসেছিলাম, এখানে একটা গরিব একখানা লোক ছিল, কিচ্ছু ছিল না, তারা কোথায় গেল? তারা বোধহয় জমিটা এদেরকে বিক্রি করে দিয়েছে। বলে না, যে ফ্যামিলিটার কথা আপনি বলছেন তারাই এই ফ্যামিলিটা। বলছে মানে? বলছে হ্যাঁ। তো এবার গেছে, গিয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করে হাউ কাম? বলছি আরে ওই যে আমাদের বাড়িতে এসেছিলেন একবার 2 ভদ্রলোক, বলে তার মধ্যে একজন আমি। বলে থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। বলে মানে? বলে আর গরুটাকে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে তো আর আমাদের কাছে কিছু নেই, তখন আমার মনে হলো এইবার নতুন একটা কিছু করতে হবে। এইবার আমি ওই বাঁধন ছেড়ে বেরোলাম, এইবার যেই বেরোলাম, বেরিয়ে তারপরে কাজ করে নতুন সমস্ত কিছু শিখে আলটিমেটলি আজকে এই জায়গায়। ওই গরু যদি থাকতো তাহলে আজকে আমি সেই পুরনো জায়গায় থাকতাম। আমাদের অনেকেরই অবস্থা না এরকম। আমাদের সেই গরুটা হচ্ছে সেই লিমিটেশন, সেই মাইন্ড ব্লক, সেই আমাদের পুরনো স্টিল অ্যাটিটিউড, ওইটাকে ছেড়ে একটু মুক্ত করি। সারা স্টেজ ডায়মন্ডশিপ আপনার হাতে আছে, চলো নিজেদেরকে একটু মুক্ত করি। করবো তো? 2016 চালিয়ে খেলো। থ্যাংক ইউ।